আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসি পাঠশালার পক্ষ থেকে। আমরা এসএসসি বায়োলজি সিরিজে ছিলাম, চ্যাপ্টার 1 পার্ট 10-এ। চলো ক্লাসটা করি। আমরা এই পার্টে আসলে কিংডম 5 নিয়ে জানবো, যেটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। নামে যেহেতু অ্যানিমেলিয়া আছে, এদেরকে কাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যানিমেল বা প্রাণীদেরকে নিয়ে। এবং এখানে দেখা যাবে কি আগের রাজ্যগুলোর তুলনায় উন্নত বৈশিষ্ট্য আমরা পাবো খুঁজে। তাহলে চলো আমরা দেখি সেটা। দেখা যাচ্ছে আমরা কিংডম 5-এ আছি, অ্যানিমেলিয়াতে, এবং এরা হচ্ছে কোন সুপার কিংডমের আন্ডারে, সেটা হচ্ছে সুপার কিংডম 2 এর আন্ডারে, এবং এরা হচ্ছে কি ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃতকোষী। আমরা তাহলে এখন আসি, এরা হচ্ছে যেহেতু প্রকৃতকোষী, এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। বহুকোষী অর্থাৎ কি মাল্টি সেলুলার। তাহলে কেমন, এরা হচ্ছে মাল্টি সেলুলার। লিখে নিব আমরা লিখে নিই যে এরা হচ্ছে মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার অ্যানিমেল অর্থাৎ বহুকোষী প্রাণী, এবং এরা হচ্ছে কি ইউক্যারিওটা টাইপ। আমরা পরে আসি, এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড, এমনকি কোষ গহ্বর নেই। এদের কিন্তু কোষ প্রাচীর থাকে না, কি থাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা, যেটা আমরা ডিটেলসে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু পড়ব। আচ্ছা, এরপরে আমরা আসি প্লাস্টিড নিয়ে। এই প্লাস্টিড কিন্তু অটোট্রফিক জিনিসে থাকে, কখনো কিন্তু অ্যানিমেলে দেখা যায় না। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে কোষ গহ্বর, এই জিনিসটা কিন্তু প্রাণী কোষে থাকে না, এবং থাকলেও কি হয়, এটা খুবই ছোট আকারের হয়। আচ্ছা, যেহেতু প্লাস্টিড থাকে না, এরা হচ্ছে হেটারোট্রফিক। এরা হচ্ছে ডিপেন্ড করে অটোট্রফদের উপরে, অর্থাৎ যারা হচ্ছে প্লান্ট কিংডমের আন্ডারে, তাদের উপর কি করে, নির্ভর করে খাদ্যের জন্য। আসি আমরা, এরা হচ্ছে পরভোজী এবং খাদ্য গলধকরণ করে। এই যে গলধকরণ লেখা, এটার মানে কি, এটার মানে হচ্ছে খাবারটা গিলতে পারা, এটাকে বলে গলধকরণ। এবং আসি আমরা দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধিটা করে থাকে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হবে। তাহলে এখানে প্রাণীগুলো হতে হবে ডিপ্লয়েড, যেখান থেকে আমরা পাবো কি হ্যাপ্লয়েড গ্যামেট। তারপরে সেটার কি হবে, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। তাহলে কি সৃষ্টি হবে, ভ্রূণীয় স্তর। আমরা যদি বলি আমাদের মানুষের কথা, দেখা যাবে এখানে 3 ধরনের ভ্রূণীয় স্তর আমরা দেখতে পারি। একটা হচ্ছে একটোডার্ম, কি একটোডার্ম, তারপরে মাঝে রয়েছে মেসোডার্ম, তারপরে রয়েছে কি এন্ডোডার্ম। তাহলে একটা একটোডার্ম, একটা মেসোডার্ম এবং একটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে আমরা এরপরে আসি উদাহরণে। উদাহরণটা আসলে প্রোটোজোয়া ছাড়া সকল অমেরুদণ্ডী বা মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ ইংলিশে বলতে গেলে নন কর্ডাটা এবং কর্ডাটা অ্যানিমেল। ওকে, তাহলে আমরা একটু এরপরে আসি যে আমাদের এরপরে কি রয়েছে সেটা আমরা দেখব। ওকে, আমরা দেখি আমাদের এখানে একটা সালের কথা রয়েছে, 2004 সালের কথা বলা হচ্ছে, 2004 সালের কথা। এবং সেখানে একটা বিষয় ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টম স্ক্যাভলিয়ার স্মিথ। নাম খেয়াল করতে হবে, টমাস স্ক্যাভলিয়ার স্মিথ। সে কি করে, জীবজগতের যে প্রোটিস্টা রয়েছে সেটাকে প্রোটোজয়া এবং ক্রোমিস্টা, এই দুটি নামে ভাগ করে। এই যে প্রোটিস্টা যে কিংডমটা ছিল, আমি কিন্তু সেটা নিয়ে কথা বলছি, সেটা সে কী করেছিল, প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই দুইটা ভাগে ভাগ করে। তাহলে কিন্তু একটা এক্সট্রা ভাগ হয়ে যাচ্ছে। এবং মনেরাকে কি করে, ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করে। তাহলে যেটা মনেরা ছিল আমাদের, সেটাকে কি করে, ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নামকরণ করে। এই যে কোশ্চেনটা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নামকরণ করা হয়েছে, এবং এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে বেশ কয়েকবার। তারপরে দেখা যায় এইভাবে তিনি জীবজগৎকে কি করেন, মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এই বিষয়ে দেখা যায় আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানতে পারবো। এখন এই যে ব্যাপারটা ছিল, এখানে মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই লাইনটা, যে মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নামকরণ করা হয়েছে, এবং কে করেছেন, টমাস স্ক্যাভলিয়ার স্মিথ, এবং সালটা হচ্ছে 2004 সাল। এছাড়াও আরেকটা কথা ছিল, প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই দুইটা ভাগে কি করেছেন, ভাগ করেছেন।
তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অ্যানিমেলিয়া কিংডম নিয়ে এবং তাদের বৈশিষ্ট্য জানলাম। তাছাড়াও আমরা জানলাম টমাস কেভলিয়ার স্মিথের একটা ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে কোনটা, এই যে প্রোটিস্টা কিংডমকে ভাগ করা দুই ভাগে, এবং আরেকটা হচ্ছে মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করার ব্যাপারটি। তাহলে আশা করা যায় আমরা ক্লাসটা বুঝতে পারছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।